মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার দেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে কাফেরদের চোখ ফাঁকি দিয়া প্রতিদিন আল্লাহর নবীকে খাবার দেওয়ার জন্য কাফেরদের চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত রব্বুল আলামিন খুশি হলো, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলল, ও জিবরাইল, আজকে তোমাকে দুইটা নিয়ামতের সুসংবাদ দেব। তার মধ্যে একটা হলো খাদিজা আমার নবীর জন্য এত কষ্ট করে এত মেহনত করে যে খানা আনে আর নেয় না, না কাফেরদের চোখ ফাঁকি দিয়ে খানা আনা আর নেওয়া এটা যাই তাই কথা না। আমি আল্লাহ রব্বুল আলামিন খাদিজা খানা আনা এবং নেওয়া, মা বোনেরা খেয়াল করবেন, খানা এবং আনা নেওয়ার মধ্যে এত সন্তুষ্ট হয়ে গিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে নিজেই সালাম জানিয়েছি। আস্তে করে বলেন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত করতে চাই না, আরে বাবা এলাকার মা বোনেরা ভালো, কিন্তু অনেক জায়গার মা বোনেরা কয় না স্বামীর খেদমত করো না। আরে স্বামীর যদি খেদমতই না করো তুমি কার সাথে রয়েছ? তোমার স্বামী আসা মাত্র তুমি সালাম দেবা, এইটা বলে বোঝাবো। আমার মা বোনেরা ভালো, ওদেরকে খারাপ বলবো না, কিন্তু কিছু কিছু ডিজে মহিলার জন্য এই জমিনটা নষ্ট হয়ে গিয়েছে। কথা কয় না হরিমনি, তুমি মন মতো নাচানাচি করবা আর তুমি বলবা এমন এমন ডায়লগ দিবা, আমি সিয়াসের তার হাদিস মুখস্থ আছে, আল্লাহর কসম গাঁজা করার মত কর ও বিড়ি খাওয়া ছাড়া কিছুই বোঝে না। মুসলমান বান্দা খেয়াল করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আল্লাহর নবীর কাছে, আজকে অত্যন্ত খুশি হাসি মুখে আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী বলে, ও জিবরাইল এত খুশি কেন? জিবরাইল কি সুন্দর করে বোঝাইতেছে, ইয়া রাসূলুল্লাহ মনে করেন আপনার স্ত্রী আপনার আব্বা আপনাকে বলতেছে, বাজান এত সুন্দর একটা মেয়ে আনছো, মেয়ে তো না হলো কলিজার টুকরা, আমার খেদমত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের পরে কোরআন পড়ে খাস পর্দা করে বেগানা পুরুষের সামনে যায় না। যদি আপনার আব্বার গ্রামবাসী আপনার স্ত্রীর প্রশংসা করে তাহলে আপনার মনের মধ্যে ভালো লাগবে কি লাগবে না? জোরে বলতে হবে, আরো জোরে বলে ভালো লাগবে কি লাগবে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী কথা দুনিয়ার কোনো ওলি না, দুনিয়ার কোনো নবী না, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কেউ না। শোন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজার খানা আনা এবং নেওয়ার মধ্যে এত সন্তুষ্টি প্রকাশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজেই সালাম জানাইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল চলে গেছে, আল্লাহ নবী বসে রয়েছে, খাদিজা আসছে, আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে আনন্দ। খাদিজা বলে, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এত সন্তুষ্টি কেন, এত খুশি কেন? আল্লাহ নবী কি সুন্দর ভাবে বলতেছে, খাদিজা রে তুমি তো জানো না ওই কি, ওই যদি কোনো নিজের স্ত্রীর কথা বাইরের লোক এসে প্রশংসা করে মজা লাগে না, না তোমার কথা দুনিয়ার কোনো মানুষ প্রশংসা করে নাই, দুনিয়ার কোনো নেতা প্রশংসা করে নাই, দুনিয়ার কোনো এমপি প্রশংসা করে নাই, তোমার কথা শোন আল্লাহ তাআলা খানা আনা এবং নেওয়ার কারণে রব্বুল আলামিন নিজেই তোমাকে সালাম জানিয়েছে। আল্লাহু আকবার জোরে আল্লাহ। খাদিজা খাদিজা অবাক, তাসরির মধ্যে আসছেন, খাদিজা কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহর নবী অবাক হয়ে গেল, এ খাদিজা তুমি কি বিশ্বাস করো নাই
খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্নাকাটি করি না। কি জন্য কান্নাকাটি করো? বলে ইয়া রাসূলুল্লাহ মক্কা মদিনায় মেয়ে মানুষের অভাব নাই, মক্কা মদিনার মধ্যে মেয়ে মানুষের অভাব নাই, মক্কা মদিনার মধ্যে মেয়ে মানুষের অভাব নাই। বারে বারে বলতেছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে তোমার কারণটা তুমি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাকে কেউ চিনত না, আপনার সাথে বিবাহ না হলে আমাকে কেউ চিনত না, দুনিয়ার কোন মানুষ আমাকে সালাম দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষ মক্কা মদিনার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে সালাম জানিয়েছে একমাত্র আপনার সাথে বিবাহ হওয়ার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা যারা গার্জিয়ান মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে সরকারি সওয়াল খুঁজি। কথা বলেন না ভাই, ঠিক কি না? সরকারি চাকরি করতে গেলে কমসে কম 40 বছর বয়স হয়। 50 বছরের ছেলে যদি 15 বছরের মেয়ে মনে করে কিছু মনে করবে না, খাস বাংলায় বলে যাবো 18-15 বছরের মেয়ে আর 50 বছরের ছেলে। যখন ওই ছেলেটার 60 বছর বয়স হবে ওর সবকিছু ঢিলাঢালা হয়ে যাবে, মেয়ের বয়স তখন 25 হবে, তখন ওই মেয়ের চাই আর না চাই পরকিয়া করবে। ঠিক না? না না আমার মা বোনেরা, আপনি দেখবেন ছেলেটা দিনদার কিনা, আপনি দেখবেন ছেলেটা নামাজি কিনা, আপনি দেখবেন ছেলেটা আল্লাহওয়ালা কিনা। ঠিক কিনা বলেন? সরকারি চাউল দরকার নাই, সরকারি চাউল তাকেই দেখবো যে নামাজি, যে সরকারি চাউল 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সরকারি চাউল কোরআনুল কারীম বাদ দেয় না, ওই সরকারি চাউল জীবনে পরকিয়া করবে না। এই জন্য আমি বলবো বাজানদের হাতে হুজুরদের সাথে বিবাহ দিলে অনেক মেয়েরা কয় ওরে বাবারে এত বড় একটা বোরকা পড়তে হবে। ও বাবা, কিয়ামতের ময়দানে যখন জান্নাত এমনি এমনি পাবা। আমার স্ত্রী আল্লাহর কসম করে বলতেছি, আমার স্ত্রী যেদিন আমি বিবাহ করে নিয়ে আসলাম, আসার পর আমার স্ত্রী, আমার তখন আরো জীবন চাকান চেহারা ছিল, আমার বেতন ছিল মাত্র 4000। কয় হাজার? 4000। আমার শ্বশুর আর্মির লোক। কিসের লোক? শাওড়ি কয় দেব, শ্বশুর কয় দেব না, শাওড়ি কয় দেব, শ্বশুর কয় কথা কয় না, দেব না। আমি জিজ্ঞাসা করলাম কেন? কেন? কয় ছেলের বেতন কম, মেয়েটা কিন্তু হাফেজা। আল্লাহু আকবার। আস্তে কয়। মেয়ে বলে আব্বাজান, ও আব্বাজান এই ছেলেকে আমি বিয়ে করবো। আল্লাহু আকবার। বাবা একটা শব্দ এত বেশি বারে বারে হলে ভালো লাগবে না। অবাক হয়ে গেল, বিয়ে শুরু হয়ে গেল। দেড়মোর কয় টাকা? 10,000 টাকা। কয় হাজার? বাপ কি আর থাকে? 5 লাখ টাকা। আর 5 লাখ টাকা দেড়মোর করে 1 টাকাও পায় না। কত? কয় টাকা? আমি 10,000 টাকা দেড়মোর করছি, 10,000 টাকা দিয়ে দিয়েছি। আমার শ্বশুর এখন বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, এই 3-4 মাসে প্রত্যেক মাসে না হলেও 1 লক্ষ টাকা ইনকাম হয়। এখন মসজিদে 19,500 টাকা বেতন পায়, গণশিক্ষা আছে, মাদ্রাসা আছে। আমার শ্বশুর আমার বলে, আব্বা আমি ভুল করেছিলাম, ক্ষমা করে দিও। এই সম্মান দেওয়ার মালিক জোরে বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। আমি তো বলতে চাই যারা ওলামায়ে কেরামের স্ত্রী হবে ওদের ভাগ্য আল্লাহ তাআলা খুলে দেবে। কোন সুদখোর আর কোন ঘুষখোর আর কোন গাঁজাখোর আর কোন পরিখোরের কাছে মেয়ে বিয়ে দেব না, মেয়ে তার কাছেই দেব যে ছেলেটা নামাজি। ঠিক কথা বলে না? কারণ এরাও তো নামাজি হতে পারে। কথা কয় না? এই জন্য দোস্ত, আপনার মেয়েকে আপনি, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছে কে? তার নাম জোরে বলেন, আর জোরে বলেন। কষ্ট হচ্ছে তাই না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি খাদিজা চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এরপর জিবরাইলকে বলল, জিবরাইল আমার বন্ধুর কাছে যাবা। বন্ধুর কাছে যাওয়া মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর প্রতি কোরআনুল কারীম নাযিল করব। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছেন, আসা মাত্র আল্লাহ
নবীকে সালাম দিয়েছে। সালাম দেয়া মাত্র আল্লাহ নবীকে তাফসীরের মধ্যে আসছে সময় সংক্ষিপ্ত, আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়া শুরু করেন। আল্লাহ নবী একবার পারে না, দুইবার পারে না, তিনবার পারে না, চারবারের মাথায় আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে ধরে একটা চাপ মেরেছে। চাপ মারার পর আল্লাহ নবী পড়া শুরু করে দিয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। গায়ে প্রচন্ড জ্বর আসলো, আমার খেয়াল করবেন নবীন নিয়ে আলোচনা। যখন নাকি জিবরাইল চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহর নবীর গায়ে প্রচন্ড জ্বর আসলো। যখন জ্বর আসলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলো, আসার পরে বলে ও খাদিজা, ও খাদিজা তুমি কি বিশ্বাস করবা? ওই কি কথা? ওই একটা কথা, সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার প্রতি কোরআন নাজিল করেছে। এই কথা বলার পর এরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের মতো ক্রন্দন শুরু করলো। যখন কান্নাকাটি শুরু করলো আল্লাহর নবী অবাক হয়ে গেল। না জানি খাদিজা বিশ্বাস করবে না। কান্নাকাটি করার পর আল্লাহর নবী জিজ্ঞাসা করে ও খাদিজা তুমি কি বিশ্বাস করো না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে 15 বছর ঘর করলাম। কয় বছর? 15 বছর ঘর করলাম। 15 বছরের মধ্যে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কোনোদিন চগলখড়ি করেন নাই, আপনি কোনোদিন আত্মীয় করেন নাই, আপনি কোনোদিন সিটারি করেন নাই, আপনি কোনোদিন বাটপারি করেন নাই। তাহলে কেন আমি বিশ্বাস করব না? আপনি আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, সরি আল্লাহ ও আল্লাহ। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। মারহাবা কবেন না? কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আমি শেষ করে দেবো, আপনাদের কষ্ট হচ্ছে তাই তো, শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন খেয়াল করবেন, আল্লাহ নবী আছেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলো, এরকম আলী ধর্ম গ্রহণ করলো। এরকম করতে করতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? আর যারা বলেন এদিকে আবু জেহেল বলাবলি করলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল আমার বন্ধু আর হেরা গুহায় থাকার দরকার নাই, হেরা গুহা থেকে আমার নবীকে তার বাড়িতে চলে যাইতে বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মসজিদের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, এদিকে আবু জেহেল মসজিদের কাছ দিয়ে যায়। আবু জেহেল মনে করে এত সুন্দর তেলাওয়াত, চোরের মন চলে, বলেন কি চোরের মন, আরো চলে চোরের মন, পুলিশ পুলিশ, ওরে আল্লাহ চোরের মানুষ ভালোই বসে, চোরের মন হলো পুলিশ পুলিশ। এদিকে মসজিদের পাশে দাঁড়িয়ে রয়েছে আবু জেহেল, দেখে এখানে কেউ উতবা নাই, এখানে সাইবা নাই, এখানে আবু সুফিয়ান নাই, অর্থাৎ আল্লাহর নবী তেলাওয়াত করতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবু জেহেল এর পাশে রয়েছে, উতবা এর পাশে রয়েছে। যখন নাকি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছেন, যখন মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এদিকে আবু জেহেল দৌড় মেরেছে, উতবা দৌড় মেরেছে, সাইবা দৌড় মেরেছে। আবু জেহেলের সাথে উতবার দেখা টি-20 খেলা শুরু হয়েছে কিনা? এটা খেলা দেখে না, কথা কই শুরু হয়েছে কিনা? দৌড়া দৌড়ি বেজে গেছে। যেই জায়গায় 2 নিতে হবে, 1 নিতে হবে, সেখানে নেবে 2। আবু জেহেলের সাথে দেখা, উতবার সাথে দেখা। আবু জেহেল বলে তুমি কেন আসছো? ওই এই জন্যই আসছি, এত মধুর তেলাওয়াত না শুনলে ঘুম আসে না, আজকে থেকে আর শুনবো না। আবু জেহেল ঘুমিয়ে পড়েছে, উতবা ঘুমিয়ে পড়েছে, সাইবা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আল্লাহর নবী আবার তেলাওয়াত শুরু করেছে আস্তে করে, কোন আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে ভাবতেছেন আমি এত বড় নেতা হয়ে যেহেতু ওদেরকে বিড়ি খাওয়ার নিয়ত করাইছি, বিড়ি খাবে না, তওবা করাইছি, আর খাবে না, আমি বড় নেতা, আমার মনের আনন্দে এখন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাম্মাদের কোরআনের কণ্ঠ শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার। উতবা ভাবলো না, যেহেতু আবু জেহেল বড় নেতা, সে যাবে না, আমি মনে আনন্দে যাই। উতবা এসেছেন, সাইবা এসেছে, আবার তেলাওয়াত শুনতেছে। আবার যখন মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান দৌড় মারে, উতবা দৌড় মারে, সাইবা দৌড় মারে, দৌড় মারামারি শুরু হয়ে গেছে। না রে না, আমার দিকে খেয়াল, মন চাবে এদিকে খেয়াল করতে হবে। এ মজার বায়ান এদিকে আসেন আর শোনেন। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে এই দিন কোরআন নিয়ত করেছে আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। ওই জামানায় সব থেকে জালিম বাচ্চা ছিল সিরিয়ার বাচ্চা, মনে করেন আমাদের বাংলাদেশের একজন ছিল, কিন্তু ভাত রান্ধে খাইতে পারে নাই, কথা কয় না কেন? আর সামনে যাব না, সামনে আর যাব না, ওই রকম জালেম বাচ্চাকে দাওয়াত দিয়েছে আবু জাহাল। এই জন্যই দাওয়াত দিয়েছে। উদাহরণ দিলে বলবেন সৌদি আরবের বাচ্চা যদি আমাদের চরের মধ্যে আসে, আপনাদের চরের মধ্যে আসে, এই চরের মধ্যে আসলে আপনারা সুন্দর প্যান্ডেল এই জন্যই করবেন, অন্য দুর্নাম যা হয় হোক, আমার মেয়ে ভালোই যাক, আমার ছেলে কাজা খাই থাকবে, কিন্তু আমার এলাকার দুর্নাম হতে দেব না, কথা পাই ঠিক না? এই জন্য সুন্দর করে প্যান্ডেল করবেন। ওই সময় সিরিয়ার বাচ্চা আসবে, মক্কা মদিনার মধ্যে আবু জেহেল মাইকিং করে দিয়েছে আগামী অমুক তারিখে নবীকে শেষ করে দেব, নবীর হত্যা করব, নবীকে অপমান করব। অপমান করার মালিক আসতে কোন কি? আল্লাহ। কে?
সুন্দর করে প্যান্ডেল করছেন, আল্লাহর নবীকে আনবে, আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে। আর সিরিয়ার বাচ্চাকে এরকম বলা হয়েছে, ও বাচ্চাজি আপনি একটু দ্রুত আসেন, না আসলে বাপদাদার ধর্ম ধ্বংস করে দিতেছে, না না আপনি একটু দ্রুত আসুন। সিরিয়ার বাচ্চা একা আসে নাই, তাফসীরের মধ্যে আসছে 12,000 সৈন্য। কয় হাজার? 12,000 সৈন্য নিয়ে যখন নাকি আসতেছে, আসার পরে আবু জেহেল বারে বারে বোঝায়, ও বাচ্চাজি, ও বাচ্চাজি, ও বাচ্চাজি, মুহাম্মদ কিন্তু জাদুকর। নাউযুবিল্লাহ করেন। বাদাম পরে খাবা যুবক, বাদাম পরে খাবা, বাদাম খাওয়ার সময় দেবো, বাদাম বাদাম গজল আছে খাবানে। এই মুসলমান বান্দাকে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য ওরা লিপ্ত হয়ে গেল, সুন্দর করে প্যান্ডেল করলো, লক্ষ লক্ষ লোক। আল্লাহ তো আগে নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ পেরেশান করার কোনো কারণ নাই, চিন্তার করার কোনো কারণ নাই, এমন সময় আপনাকে মক্কা মদিনায় আনবো, একটা দাওয়াত তাবলীগের কারণে হাজার হাজার না লক্ষ লক্ষ বেদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী কামলেন, সুন্দর করে প্যান্ডেল করলো, সুন্দর করে মঞ্চ যখন করলো, লক্ষ লক্ষ মানুষ আসলো। এদিকে আবু জাহেল সিরিয়ার বাচ্চাকে বলল, ও বাচ্চাজি একটু দ্রুত মুহাম্মদকে ডাকার ব্যবস্থা করেন। আল্লাহর নবী তার পরিবারের সাথে কথা বলছিল, এমন সময় যখন ডাকছে, ডাকা মাত্র পরিবার থেকে বলে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে মেরে ফেলবে। জোরে বলেন তো জীবনের মালিক কে? তুমি আমার জীবন দাতা, ও গো বিধাতা, তুমি আমার রিজিক দাতা, ও গো বিধাতা। মারহাবা বল। জীবন দেয় কে? আল্লাহ নবী বলে, না জীবন আমার জীবন নেওয়ার ক্ষমতা বাচ্চার নাই, জীবন নেওয়ার ক্ষমতা মক্কা মদিনায় কারণ নাই। সুন্দর করে প্যান্ডেল করলো, আল্লাহ নবীকে দাওয়াত দেবে। আর আবু জাহেল বারে 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 বোঝায়, এই সিয়ার জন্য দেওয়া হয় না। একটু জোরে বলেন, সিয়ারের মালিক কে? এই যুবকের জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন। আবু জাহেল দেখতেছে, সিরিয়ার বাচ্চাও দেখতেছে, মুহাম্মদ গেটের সামনে আসছে, গেটের সামনে আসছে। আবু জাহেল সিনাই দেয়, ওই যে মুহাম্মদ। আরে আল্লাহ, আল্লাহর কি খেলা। সিরিয়ার বাচ্চা বলতেছে, আমি যখন প্রথম নবীর দিকে চোখ দিলাম, দেয়া মাত্র আমার অন্তরের মধ্যে শীতলতা আমার আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান বান্দা যখন নাকি মুহাম্মদকে দেখছে, আল্লাহর নবীকে দেখছে, দেখা মাত্র সিরিয়ার বাচ্চা মনে মনে বলতেছে, সামনে না, মনে মনে বলতেছে, আমি এই মুহাম্মদকে দেখা মাত্র বুঝতে পেরেছি, এ জিনা করে না, এ মদ করে না, এই ইয়াবা করে না, এ খারাপ মানুষ না। আমি মনে মনে নিয়ত করলাম, এই মুহাম্মদের কাছে 3টা প্রশ্ন করবো। জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি এই মুহাম্মদ দিতে পারে, তাহলে আমি এই লক্ষ লক্ষ মানুষের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেটি? আর জোরে বলেন। মুসলমান ভাইরা খেয়াল করবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই কাজ করলাম, এখন মুহাম্মদ আসবে। আবু জাহেল বারে বারে বোঝায়, সিরিয়ার ছাড়া যাবে না। আবু জাহেল বোঝায়, কিন্তু সিরিয়ার বাচ্চার অন্তর পরিষ্কার করছে। জোরে বলেন, জোরে বলেন। আবু জাহেল বলেন, আল্লাহ
আল্লাহ পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ নবী আসতেছে আসতেছে আসতেছে, চেয়ার ছাড়ে না। এই যুবকরা তাকবীর দেওয়ার জন্য প্রস্তুত থাকবা। আল্লাহ নবী এক পা দু পা আসতেছে, এরকম সিরিয়াল বাচ্চা চেয়ার ছাড়ে না, শক্ত হয়ে বসে রয়েছে। যখন নাকি নবী চেয়ারের কাছে আসছে, আসা মাত্র চেয়ার ছেড়ে দিয়ে সেকেন্ডের মধ্যে চেয়ার ছেড়ে দিয়ে নবীকে চেয়ার দিয়ে দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন ইনশাআল্লাহ হুজুরদের দখলে চেয়ার আসবে ইনশাআল্লাহ, ঠিক কি না? ইনশাআল্লাহ 17 বছর দেখলাম, 15 বছর দেখলাম, সব দেখা শেষ। দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ। দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক না? সবার দেখা শেষ, আর কেউ দেখবো না। দেখবো ওলামায়ে কেরামকে আমরা একবার একটা পদ দিই। যদি ওলামায়ে কেরাম দেশ ভালো না চালায়, অন্য কাউকে দেবো। কথা কয় না? মুসলমান ভাইরা আমার, চেয়ার ছেড়ে দিল। চেয়ার যখন ছেড়ে দিল, আবু জেহেল বারে বারে বোঝায় বলে, আপনাকে বললাম চেয়ার ছাড়া যাবে না, কেন চেয়ার ছাড়লা? তখন সিরিয়ার বাচ্চা চমৎকার 5টা কথা বলছে, বলবো। 1 নম্বর কথা, ও পাগলের বাচ্চা, ও পাগল ছাগল, তুমি আর বোঝো না। এখন আবু জেহেলকে সম্মান দেয় না। ও পাগলের বাচ্চা, তুমি বোঝো না, আমি যখন মুহাম্মদ আসতেছিল, আমি চেয়ার শক্ত করে ধরেছিলাম, চেয়ার ছাড়বো না। কে যেন যখন মুহাম্মদ কাছে আসছে, আসা মাত্র কে যেন আমার পিছন থেকে লাথি মারিয়া চেয়ার থেকে সরাই দিয়া আমার নবীকে সিট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর জন্য জীবন দিতেও রাজি আছি। কথা বল না? নবীর জন্য জীবন দিতে রাজি আছি। কথা বল। অর্থাৎ কোন নাস্তিক আর কোন মোট্টা আর কোন কি যাকে কোন বেয়াদবের পাঠি যদি আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করে, আর দরকার নাই। এই এলাকার তাওহীদি যুবকরা ওই নাস্তিকদেরকে ছেড়ে দেবে না। মনে করে ঠিক না, ঠিক বললে হুজুরের পক্ষে দেবে না। এরা ঠিক এমনি বলে, এরা বুঝেই বলে। এরা আগে বুঝতো নাই বলে মন্ত্রের গান গাইতো, আগে বুঝতো নাই বলে ডিস্কো ডান্স করতো, আগে বুঝতো নাই বলে ইয়াবা আর গাঁজা মদ খাইতো। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করবো, গাঁজা মদ ইয়াবা বড়ি সব খাওয়াবার, একমাত্র খাবো তো আল্লাহর নামে, হালালটা খাবো, সাজদা করতে করবো কার নামে? আল্লাহর জন্য করবো, মানটাকে দেখার জন্য করবো না। তওবা করলে খাস তওবা করবো, মাফ করবে জোরে বলেন কে? আর জোরে আল্লাহ মাফ করবে। আল্লাহ হুজুর, আল্লাহ কি বয়স কম নেই? আজকে আল্লাহ নেই, আল্লাহ ভুগি হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আল্লাহ আগের মতো নাই। আল্লাহ কি আগের মতো আছে? হ্যাঁ, আল্লাহ আগের মতো আছে। ওই জীবনেও ছাড়বো না। ও বুঝতেও পারে নাই, বরং বাপ খালি পারবি নি। কথা বল। জুলুম করতে করতে এমন পর্যায়ে গেছো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ভালো জানে, ছাড় দেয় ছেড়ে দেয় না। এই জন্য কাউকে সিন্ডিকেট করে বলতেছি না। আমার দরকার ঈমান, আমার দরকার ইসলাম। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করব। এই কোরআনকে কোরআনের জমিনে, এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্যই আমরা আসছি। আমরা কোনো তাগুত, আমরা কোনো জালেম, আমরা কোনো ফাসিক, আমরা কোনো মুরতাদের পিছনে কথা বলবো না। কিয়ামতের ময়দানে যদি নাস্তিক আর মুরতাদের নিয়ে কথা বলো, তাহলে ওই মুরতাদ আর নাস্তিক তোমাকে জান্নাত দিতে পারবে না। ঠিক কথা বলে না? আরেকটু মনে পড়লো নবীর কথা। মনে করেন কয়টা প্রশ্ন? 3টা। নবীর কয়টা প্রশ্ন? 3টা। সিলেবাসটা কয়টা করো? 3টা। একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিল, এমন একজন গাউস কুতুব ছিল, এমন একজন ওলি ছিল, এমন একজন রাহবার ছিল, এমন একজন মানুষ ছিল, যে নবীকে আমরা পেয়ে খুশি। মুসলমান ভাইরা আমার, আজকে দুনিয়ার মধ্যে আছি, কালকে দুনিয়া থেকে চলে যাইতে পারি। কার যে কাফনের কাপড় বাজারে চলে আসছে একমাত্র আল্লাহ জানে। এই জন্য বয়ান শেষ করার আগে আমাদের যুবক ভাইদেরকে বলবো, এই যুবক ভাইরা, আমার আব্দুল করিম বড় ভাই যে মাহফিলটা দিয়েছে, এই মাহফিলের কারণে যদি মহল্লায় নামাজের সংখ্যা বেড়ে যায়, তাহলে আমাদের ভালো হবে না খারাপ হবে? ভালো। যদি আজকে বয়ান শুনে সারা রাত বয়ান শুনলাম, ফজরের নামাজ পড়লাম, উঠে 6:30 নামাজ পড়ে না। আমাদের দরকার নামাজ। কথা বলে না ঠিক? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না। ওয়াজ শুনে দরকার নাই,
নামাজ পড়তে হবে। তো দোস্ত আপনারা কষ্ট করছেন না তো? আমি ইনশাআল্লাহ আবারও আসবো, আমি তো ইনশাআল্লাহ আবারও আসবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় আবু জাহাল বলে, ও বাচ্চাজি, এমন প্রশ্ন করবেন, জমিনের প্রশ্ন করার দরকার নাই, আসমানে প্রশ্ন করবেন। আসমানে জাদু করতে পারবে না। আল্লাহর নবী বিপদে পড়ে যাওয়ার পরে কারোর কাছে যাইতো না, কারোর কাছে যাইতো না। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে যাইতো। আবু জাহেল এরকম সিরিয়ার বাচ্চাকে বলে, ও বাচ্চাজি, আমাকে 10 মিনিট সময় দেন, আমি 10 মিনিট চেয়ে নিতেছি। কই কেন? কই আমি একটু নামাজ পড়তে চাই, নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে চাই। নামাজ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে কান্নাকাটি করে, এমন কান্নাকাটি করে আল্লাহকে বলে, আল্লাহ, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাকে তুমি বেইজ্জত করো না, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাকে তুমি লাঞ্ছিত করো না, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাকে তুমি অপমানিত করো না। তাই বলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়। আল্লাহর নবীকে হাত তোলা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো, ও বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আপনি মাথা তোলেন, এখন থেকে রাত এবং দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে পৃথিবীতে যা যা আছে আপনি তাকেই ডাকবেন, সে আপনার ইত্তেবা করবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ। হে মুসলমান বান্দা, আজকে আমি মাওলানা মুস্তামিনুর রহমান এখানে আসতে পারতাম না, শুধু কোরআনের থাকার কারণে কথা বল না কেন? আজকে যদি আপনারাও বাজারে যুবকরা পায়ে হাত দাও, পায়ে হাত দাও, পায়ে হাত দিয়ে বলি, নামাজ না পড়লে বাজান কোনো উপায় নাই। মানুষের বাড়িতে কুকুর থাকে কি থাকে না? কুকুরকে আমরা ডাস্টবিনের খাবার দিই, শীতের সময় ভালো পোশাক দিই না। ওই কুকুর সারা ডেকে ডেকে বলে, মালিক তুমি ঘুমাও, আমি ঘুমাইতে পারি না। কেন ঘুমায় না জানো রে বাজান যুবকরা? ওই মালিক তুমি আমাকে খাবার দিয়েছো। সারা ডেকে 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 বলে, মালিক যে লোকটা সেই লোকটা বড় আমি চিনি না। তাই বলে বলে ডাকে। একটু ভাবেন না যুবক, যে আল্লাহ তোমারে যুবক বানাইলো, যে আল্লাহ তোমারে মুসলমান বানাইলো, যে আল্লাহ তোমাকে কানা বানায় নাই, যে আল্লাহ তোমাকে খোড়া বানায় নাই, যে আল্লাহ তোমাকে বোবা বানায় নাই। এই জোরে বলেন, জমিনের মধ্যে বোবা মানুষ আছে না গেছে? কানা মানুষ আছে না গেছে? কেন রে বাবা তুমি আল্লাহকে মানো না? আজকের থেকে তওবা করে ফেলো বাবা, আর আমি নামাজ কাজা করব না, আর আমি আল্লাহর বিরোধী কোনো কাজ করব না, আর আমি আল্লাহর বিরোধী কোনো কাজ করব না। এই যুবকরা আমার দিকে খেয়াল, আমি এই যুবক মানুষ সারা বাংলার জমিনে ঘুরে বেড়াইতেছি। ও যুবক, আমি যুবক, আমার কলিজার স্পন্দন। এই যুবকরা যদি একবার এক হয়ে যায়, যুবকরা মাহফিল দিলে মাহফিল হবে, যুবকরা গান দিলে গান হবে, কিন্তু এই সমস্ত যুবকরা আর গানের মঞ্চ করবে না। এই যুবকরা জেনে গিয়েছে গানের মধ্যে মজা নাই, মজা হলো কোরআনের মধ্যে। কথা কয় না? এই জন্য আমার যুবক ছেলেদেরকে বলবো, এই যুবকরা, আমি আপনাদের কাছে আবার আবেদন করি, নামাজ কয়েকটা পড়তে হবে। জোরে কর। আর আগামী বছরে মাহফিল হোক, চাই কে কে হাত তোলেন তো? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি অনেক মজা লাগতেছে, মনে করছে সারা রাতই বয়ান করে যায়, কিন্তু আমার তো বড় ভাই আছে, আমি বয়ান করলে তার তো ভাগ দিতে হবে। সে বয়ান না করলে আমি কেমন করে করব? আমার থেকে মধুময় কণ্ঠ, আমার থেকে ভালো আলোচনা করে শুনলেই বুঝবেন। প্রশ্ন চলে বলেন কয়টা? তিনটা। আল্লাহর নবী নামাজ শেষে আসছে, আল্লাহর নবী আসা মাত্র আবু জাহেল মনে করতেছে পারবে না। আপনারা জোরে বলেন, আমার নবী পারবে কি পারবে না? পারবে। আরো জোরে। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে দুখণ্ড করতে হবে।
কথা শুনতে কি শোনবে না জোরে বলতে হবে। লক্ষ লক্ষ মানুষ। আবু জেহেল বলে জায়গা মতোই কাজ হয়েছে, এই বল 6 মাত্রই পাইবেন না, ইসলামে দিবেন। কিন্তু না, এ তো শ্রীলঙ্কা না, মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ হলো ঠান্ডা মাথার মানুষ, আর সাকিব আল হাসান মাগরুর পেলে আর মাথা বড় গরম, কথা কয় না কেন? ও মনে করলেন না না, যারা খেলা দেখছেন শ্রীলঙ্কার চোরেরা বললো হবে না হবে না হবে না, 4 বলে 6 লাগবে, দিল একটা 4 মেরে আবার 2 নিল, আবার 6 মারলো, লাস্টে লাগবে 1 বলে, কত জন 6 না 2 বলে 6। মাহমুদুল্লাহ রিয়াদ এত বেরেনি মেরে দিল ছক্কা। আমার তো মনে হয় যে সমস্ত যুবকরা খেলার সামনে ছিল ওই দিন ঈদের থেকেও বেশি খুশি হয়ে গিয়েছিল। তাহলে আমরা বুঝলাম এই যুবকরা সব জায়গায় যাবে, গান শুনবে, কিন্তু এখন আর গান শুনবে না। আজকে থেকে নিয়ত করেছে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার জন্য না, দ্বীনের জন্য আল্লাহর কাছে তওবা করব। আগামীকাল থেকে নামাজ পড়ব, আগামীকাল থেকে নামাজ পড়ব। যার দাড়ি নাই তাকে দাড়ি রাখতে হবে। এ বাবা যুবকরা, এদিকে খেয়াল করতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। কখন জানি তোমার আমার নামটা মাইকে এলানো হয়, কখন জানি তোমার আমার নামটা মাইকে এলানো হয়। চোখের ভিতর লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা? হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না বেটি? এ বাবা, কখন জানি আপনাকে চকলেট বানাই ফেলবে, আপনার মরার পর কাপড়ের কাপড় এরকম পেশায় চকলেট বানাই ফেলবে। কবর বড় ভয়ঙ্কর। কবরে যখন আপনাকে আমাকে রাখবে, আপনাকে আমাকে রাখবে, আমি যদি নামাজি না হয়, আমি যদি বেঈমান হয়ে মারা যায়, না রে বাবা না, কবরে থাকতে পারবো না। এই জন্য যুবকরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করো।